Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 12ই জুন আর আজকে জামাই ষষ্ঠী। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একদম 4:30 নাগাদ উঠেছিলাম। কাল রাত্রে প্রায় ঘুম হয়নি বলা যায়, কারণ এই সকালবেলা উঠতে হবে, মাথায় একটা হেডেক, সেই জন্য না রাত্রের ঘুমটা আমার একদমই হয়নি। আর আজকে ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল। কাঁচরাপাড়া থেকে প্রথমে এসেছিলাম রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেছি কাশিমবাজার। আর এখন অটো করে সোজা যাব নিজের বাড়ি। অনেকটা সকাল করে বেরিয়েছিলাম, কারণ আসার পর আবার ষষ্ঠীতলায় যাব, অনেক প্ল্যান। দেখো, দেখতে দেখতে বাড়ির গলিতেও কিন্তু পৌঁছে গেলাম। বাড়ি ঢুকে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে বাবা গেছিলো দোকানে। ঢোকার সময় বাবার সাথে দেখা হয়েছিল, আর ও তো এসে হাত পাটা ধুয়েই শুয়ে পড়েছে। বাচ্চা 11:30, বেশ অনেকটা টাইম হলো। বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢোকার পর ফার্স্টে খেলাম হচ্ছে লেবুর শরবত, তারপরে খেলাম ব্রেকফাস্ট। আমি খাইনি যদিও, কারণ আমি ট্রেনে মশলা মুড়ি খেয়েছিলাম, আর এখন খাবো না, কারণ এতটা বেলায় যদি আমি খাই তাহলে আর লাঞ্চ করতে পারবো না। আর লাঞ্চে তো মা আজকে ফ্রাইড রাইস করেছে, তো সেই জন্য আমি আর লাঞ্চ মানে ব্রেকফাস্ট করিনি। আর ট্রেনে আজকে মারাত্মক ভিড়, মানে আমরা কিভাবে জায়গা পেয়েছি। আমি তো উঠতেই পারিনি, প্রথমে রিন্টু উঠেছে। রিন্টু ওঠার পরে দেখছি একটা ছেলে পুরো একদম গোটা সিটটা দখল করে বসে আছে, বলছে আমার লোক আছে, আমার লোক আছে। রিন্টু বলছে এভাবে এখন ভিড় ট্রেনের লোক আছে মানে কখন আসবে তোমার লোক? তারপরে ছেলেটা বলেছে ঠিক আছে বসো বসো। তো ওই দুটো জায়গা আমরা পেয়েছি, লাকিলি বসতে পেরেছিলাম, মানে নিঃশ্বাস ফেলার জায়গা নেই, এত ভিড়। লোকে মাটিতে যা পেয়েছে পেতে পেতে বসে এরকমভাবে আসা হয়েছে। তো যাই হোক, এখন তো রিন্টু গেল স্নান করতে। আমার স্নান টান করে আমি বাড়ির বেশভূষায় চলে এসেছি। শাড়ি পরবো ভেবেছিলাম, জানো তো, শাড়ি নিয়ে আসিনি, সায়া ব্লাউজ নিয়ে এসেছিলাম, বাট এখন না আর ইচ্ছা করছে না, কারণ ওখানে গিয়ে কোনো ভূমিকা আমার আর রিন্টুর নেই। আমি যাচ্ছি মেনলি ওখানে কি হচ্ছে না হচ্ছে সেই ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, আর মা একা যাবে সেই জন্য আমি যাচ্ছি। আর ও সেম, মানে আমি মা যাচ্ছি, ও বাড়িতে থেকে একা কী করবে, সেই জন্য তো মাকে বললাম মা একটা কুর্তি পরবো, কুর্তি বার করা হলো। শাড়ি, এক সেকেন্ড দাও শাড়িটা। এই শাড়িটা পরবো ভেবেছিলাম, কিন্তু ইচ্ছে করছে না আর। মা এদিকে রেডি হয়ে গেছে, তো চলো এখন চটপট আমি রেডি হয়ে নিই, কারণ রিন্টু বেরিয়ে এক তুড়িতে রেডি হয়ে যাবে। আর এদিকে মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে। মাকে বললাম শাড়ি পরতে হবে না এই গরমের মধ্যে, বাট মা তো শাড়ি পরলো। আমি শাড়ি পরবো বলে এই শ্রীহরির মঙ্গলসূত্রটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি যখন পরলাম না, মাকেই পরিয়ে দিয়েছি। এটা আসার আগেই কিনেছিলাম, তোমাদের তো দেখানো হয়নি। কেমন হয়েছে অবশ্যই জানিও। খাটের অবস্থা আমি বানিয়েছি দেখো। আর এই কুর্তিটা পরেছি, বাই দ্য ওয়ে, তোমরা তো দেখেছিলে। এই কুর্তিটা কিন্তু আমার না, কুর্তিটা মার। তো আমি দেখলাম মার কুর্তিই পরে নি। নিজের এক গাদা জিনিস এনেছি, কিন্তু মার জিনিস পরা হলো শান্তি। ঝটপট করে নিজে রেডি হয়ে নিলাম। সানস্ক্রিন, তার উপর ল্যাকমি রোজ পাউডারটা মেখেছি, আর কাজল, এটা তো আমার মাস্ট। তো চটপট রেডি হয়ে এখানে মাকেও একটু রেডি করে দিলাম। আর ওদিকে দেখো রিন্টুও চলে এসেছে, ও অলমোস্ট রেডি। আমার ব্ল্যাক কালারের দুটো কাজল কোথায় যে রেখেছি তা তো আর আমি খুঁজেই পেলাম না, তাই ব্লু কালারের কাজলটাই পরে নিলাম। এরপর চলো বেরোনো যাক। অনেকক্ষণ ধরেই ভাবছি তাড়াহুড়ো করে বেরোবো, কিন্তু সেই দেরি হয়েই গেছে। চুলটা প্রথমে আমি ভেবেছিলাম খুলেই রাখবো, তারপর যা গরম তাই গুটিয়ে বেঁধে নিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে সোজা টোটো করে চলে এসেছি ষষ্ঠীতলা। এখানে না বেশ কয়েকটা জায়গাতেই পুজো হয়, তবে মা প্রত্যেকবার এই ষষ্ঠীতলাতেই আসে, তাই আর কোনো জায়গার কথা ভাবাই যাবে না, এখানেই চলে এলাম। পুজো দেওয়া কমপ্লিট করে আর একটা টোটো ধরে নিয়েছি, কারণ এখান থেকে না এখন রোদের মধ্যে বেশিটা ডিস্টেন্স না হলেও হেঁটে যাওয়াটা একটু চাপের, কারণ প্রচণ্ডই রোদের তাপ। আর এদিকে মিষ্টির দোকানের সামনে রিন্টু বললো একটা কোল্ড ড্রিঙ্কস নেবে, সেই জন্য আবার দাঁড় করিয়ে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। এরপর সোজা বাড়ি। বিছানা যেন আমাকে প্রচণ্ডই ডাকছে, বিশ্বাস করো, এত ঘুম পাচ্ছিল। আমি শাড়ি পরিনি, আর রিন্টুও কিন্তু এদিকটা করে পাঞ্জাবি পরবে ঠিক করেও নিয়ে এসেও ও পাঞ্জাবি পরেনি, কারণ কারোরই না সেই এনার্জিটাই নেই। এদিকে দিদা এসেছিল বাবাকে ষষ্ঠী সুতো পরাতে। শাশুড়ি জামাই রাখি বন্ধন উৎসব। সেটাই।
সবাই মিলে বেশ কিছুটা সময় গল্প করে কাটালাম। তারপর এখন বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে কী মেনু ছিল তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিই। ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল চিকেন কষা, ব্যাট পাঁপড় ভাজা, আম, দই, মিষ্টি। মিষ্টির মধ্যে এখানে তো দেখছো ছানার কেক, তার সাথে বরফি সন্দেশ, আর ছিল গোলাপ জামুন, আর হচ্ছে ওই সবুজ রঙের যে রসগোল্লাগুলো হয় কাঁচা আমের ফ্লেভার দেওয়া সেই রসগোল্লা। তো সব কিছু নিয়ে আমরা এখন 4 জন মিলে লাঞ্চটা সেরে ফেললাম। দুপুরবেলায় অনেকটা টাইম ঘুমিয়েছি, এখন প্রায় 7:30 বেজে গেছে। 4 জন মিলে রেডি হয়ে বেরিয়েছি একটু বিশাল যাব বলে। আসলে মা কখনোই বিশালে আসেনি, আর আমাদের কয়েকটা জিনিস টুকটাক কিনতেও হতো। মেন উদ্দেশ্য ছিল ঘরের পর্দাটা নিতে হতো, কারণ আগে যে পর্দাটা আমি মিশো থেকে নিয়েছিলাম ওটা একদম ট্রান্সপারেন্ট, তো ওটা লাগিয়ে না রাত্রিবেলা জানলা খুলে শোয়া যাবে না। তো সেই জন্য এখানটাতে পর্দা নিতেই মেনলি এসেছিলাম। তারপরে সবাই নিজের নিজের মতন করে টুকটাক কিছু কেনাকাটা করেছে, যেগুলো আমি আলাদাভাবে তোমাদের কোনো একটা ব্লগে ডেফিনেটলি দেখিয়ে দেবো। আর এখানে তোমাদের আমি কিছু কালেকশানও শেয়ার করলাম। বিশালে কিন্তু বেশ ভালো ভালো কালেকশান ছিল, টি শার্ট বলো, শার্ট বলো, অনেক কিছু ছিল। বাবা আর ও একসাথে দেখছিল শার্ট আর টি শার্ট, আমি আর মা এদিকে এসে দেখছিলাম থালাবাটি, যেটা আমাদের দুর্বলতা। তারপর ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে ফালুদা খেলাম। আমি আর রিন্টু এর আগে বহরমপুরে মেট্রো বাজারের সামনে থেকে ফালুদা খেয়েছিলাম, দুর্ধর্ষ বানিয়েছিল। এই জায়গাটাও ভালো করেছে, বাট ওটার মতন নয়। তো সবাই মিলে এখানে ফালুদা খেয়ে একদম টোটো ধরে নিয়েছি, টোটো করে যেতে যেতে ফালুদাটা খেলাম। সন্ধ্যাবেলাতে সবাই মিলে বিশালে গেছিলাম। বিশাল থেকে বেশ টুকটাক কয়েকটা জিনিস কেনা হয়েছে। আসলে মেন দরকার ছিল আমাদের এই জানলার পর্দাটা, যে পর্দাটা আছে ওটা না ভীষণ ট্রান্সপারেন্ট, তো ওটা চেঞ্জ করার দরকার ছিল, সেই জন্য বিশাল থেকে পর্দা নিতেই যাওয়া হয়েছিল। তারপর তো টুকটাক অনেক কিছু কেনা হয়ে গেছে, সেগুলো আমি আজকের ব্লগে আর দেখাচ্ছি না। তো মানে এখন আর দেখাচ্ছি না, আমার এখন আর একদমই এনার্জি নাই। বাচ্চা 11টা, ওদিকে মা খেতেও দিয়েছে, আর মাঝখানে অনেকটা টাইম কারেন্টই ছিল না, তো সেই জন্য ব্লগ করতে পারিনি। তবে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছিল, সেটা সবাই মিলে বসে এই ওয়েদারে খেলাম। ওয়েদার এই জন্য বলছি, বাইরে প্রচণ্ড মেঘ করে বিদ্যুৎ টিদ্যুৎ চমকালো, বেশ হাওয়াটাও দিল, কিন্তু যেটা দরকার ছিল একটু বৃষ্টি, সেটা হয়নি। তো চলো এখন ডিনারটা করে নিই। আমার চোখ পুরো এরকম লেগে আসছে, এত মানে ক্লান্ত লাগছে আমার। কাজল ফাজল ধেবড়ে অবস্থা দেখো, আর গলার অবস্থা দেখো, কিছু বলার নেই জাস্ট। আজকে ট্রেন থেকে আসার সময় স্কচ ব্রাইটগুলো কিনেছিলাম, এগুলো 20 টাকা করে নিয়েছে। সেদিন আমি বাড়ির ওপরেও কিনেছিলাম এগুলো, জানো তো, এই যে এই কী বলে এগুলোকে, রাংতা বা কিছু, যাই হোক আমার ঠিক খেয়াল আসছে না। তো এগুলোর জন্য না খুব ভালোভাবে পোড়া টোড়াগুলো ওঠে, তো মার জন্য এরকম 2টো নিয়েছি। এখানে এই 2টো ব্যাগে বিশাল থেকে জিনিসপত্র কেনা হয়েছে, তার সাথে আচারটাও নেওয়া হয়েছে, যেগুলো আমি তোমাদের কালকে দেখাবো। আর গোটা ঘরের অবস্থা একদম নাজেহাল, ওগুলোকে কালকে সব গোছাবো। আমি এসছি গ্লাস নিতে। আমার আর রিন্টু দুজনারই খুব বাজে হ্যাবিট, আমি ইয়ে ছাড়া খেতে পারি না, কি বলে, বোতল এঁঠো করে ছাড়া খেতে পারি না, আর রিন্টু গ্লাস ছাড়া খেতে পারে না। কিন্তু গ্লাসটা রেখেছে কোথায় আমার মা, খুঁজে পাচ্ছি না। সাডেনলি আমার গলা কি হলো তাও বুঝতে পারছি না। দাঁড়াও মাকে জিজ্ঞেস করি। ও আচ্ছা, পেয়েছি। রাতে ভাবা হয়েছিল যে আলুর পরোটা করা হবে, কিন্তু তারপরে সেটা আর করা হয়নি, কারণ ফ্রাইড রাইস প্রচুর রয়ে গেছে, তো সেটাই এখন ডিনারে খাওয়া হবে। আমি লাঞ্চ বললাম না, সরি। খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাটা মনে হচ্ছে আমাকে ডাকছে ঘুমোতে। আর এখন এই পর্দাটাকে আগে চেঞ্জ করবো, নাহলে তো অসুবিধে। আর এই ব্যাগগুলোর মধ্যে কোনটায় যে কি আছে তা তো খুঁজেই আমি পাচ্ছিলাম না। যাই হোক, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে আমি বেরও করতে পারছিলাম না পর্দাটা, তবে ফাইনালি খুঁজে পাওয়া গেছে। আর এই পর্দাগুলোই নিয়েছিলাম, 269 করে নিয়েছে পর্দাগুলো, বেশ মোটা। আর আমার না প্রিন্টটা খুব ভালো লেগেছে। গয়েশপুর যাওয়ার পর একদিন বিশালে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের ওই ঘরেরও পর্দাগুলো সেই বিয়ের সময় থেকে একইভাবে রয়েছে, তো ওই ঘরের জন্য একটু পর্দা কিনবো। আর একটা কুশন কেনারও খুব ইচ্ছা আছে আমার। এখানে খুব পছন্দ হয়েছিল, তবে এখান থেকে নিয়ে যাওয়াটা না একটু টাফ হয়ে যাবে, সেই জন্য আর নিইনি। তো ওখানে যাওয়ার পর দেখি আর একদিন যাবো বিশালে। তো এরপরে সমস্ত কিছু ও সেট করে দিয়েছে, আমার আর আজকে একদমই এনার্জি লাগছে না। তো ব্লগটা না আজকে আর আমি প্রপারভাবে শেষ করতে পারিনি, এখানেই আমি ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।